আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মঞ্জিউল হাসান। আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইট্যাবস ডিজাইনের যেটা বেসিক্যালি আমাদের কুইজে থাকে ল্যাবে, সেটা আমরা আলোচনা করব। CE335L। তো এটা হচ্ছে আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে যে কনক্রিট ব্রিজ পোর্টাল অ্যানালাইসিস। এই ব্রিজটা যে ডিজাইন করব সেখানে আমরা ওই যে লাইভ লোড হিসেবে যে আমাদের ট্রাকে যে লাইভ লোডটা কীভাবে ক্যালকুলেশন করে, রেয়ার হুইল অ্যান্ড মানে এভরিথিং আমরা জিনিসটা দেখব কীভাবে করে কী করা হয়। তো আমরা শুরু করি। তো আমাদেরকে প্রথমে আগে আমরা ড্রটা করি, দেন হচ্ছে আমাদের এগুলো যেগুলো বের করতে বলেছি এগুলো কীভাবে বের করতে হয় এটাও দেখিয়ে দেবো একটা স্টেপে। তো ড্র করার জন্য আমরা প্রথমে দেখে নিই যে আমাদের এক্স ডাইরেকশন এবং ওয়াই ডাইরেকশনে কী আছে। আমরা আগে আমাদের সফটওয়্যারে সেখানে যাই, নিউ মডেল, নো। আমরা এখানে অলওয়েজ একটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে আমরা ইউনিটসটাকে কি ফিটে করব, এটা অলওয়েজ আমাদের মাথায় রাখতে হবে। দেন এক্স ডাইরেকশন হচ্ছে 1 2 3 4 5 6 7। তো দেন আমরা এক্স ডাইরেকশনে দেবো হচ্ছে 7। ওয়াই ডাইরেকশন হচ্ছে 2। দেখিয়ে দিচ্ছি, ওয়াই ডাইরেকশন 2 হচ্ছে একটা দুইটা দুইটা। ওয়াই ডাইরেকশনে 2। নাম্বার অফ স্টোরি হচ্ছে 1 অ্যান্ড বটম স্টোরি হাইট হচ্ছে মানে এখান থেকে এখান পর্যন্ত হাইট কত, 30। আর স্টোরি তো একটাই স্টোরি, এই যে একটাই। দেন বটম স্টোরি হাইট হচ্ছে 30। দেন হয়ে গেল। দেন আমরা যাব কাস্টম গ্রিড স্পেসিং, এডিট গ্রিড স্পেসিং। এখানে আমরা দেখব আমাদের স্পেসিংটা 20 25 30 30 25 20 20 25 30 30 25 20। আই থিঙ্ক এইটাই 25 20, হ্যাঁ ঠিক আছে। অ্যান্ড ওয়াই ডাইরেকশন হচ্ছে একটাই আছে 30। এই যে ওয়াই ডাইরেকশন একটাই হচ্ছে 30। ফিটে হচ্ছে সব কিছু। ওকে ওকে, গ্রিড অনলি সিলেক্ট করব, দেন ওকে। এই যে আমাদের এটা চলে এসেছে। আর দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা হয়ে গেল। গ্রিড অনলি করে। এখন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের যে প্রপার্টিজে যে মেটেরিয়ালসগুলো আছে, লোড আছে, এগুলো আমাদের সফটওয়্যারকে দেখাতে হবে বা বোঝাতে হবে যে হ্যাঁ এই জিনিসগুলো আমরা কনক্রিট এই মেটেরিয়ালস আমরা ব্যবহার করব ব্রিজে। এই জিনিসগুলো আমরা সেটা কীভাবে করব। তো প্রথমে আমরা আমাদের মেটেরিয়ালস ডিফাইন করি যে আমরা কোনটা মেটেরিয়াল ইউজ করব। তো সেই জন্য আমরা চলে যাই হচ্ছে ডিফাইন, দেন হচ্ছে ম্যাটেরিয়াল প্রপার্টিজ, অ্যাড নিউ ম্যাটেরিয়াল। আমরা এখানে ম্যাটেরিয়াল দেবো হচ্ছে এফ প্রাইম সি হচ্ছে কত, 5000 PSI। তাহলে এখানে আমরা ম্যাটেরিয়ালসের নাম দিই FC 5000। দেন আমরা এখানে চেঞ্জ করবো যেটা সেটা হচ্ছে একটা মডুলাস অফ ইলাস্টিসিটি আর একটা হচ্ছে স্পেসিফাইড কম্প স্ট্রেন্থ যেটা। তো সেটা আমি কীভাবে করবো আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমরা মডুলাস অফ ইলাস্টিসিটি চেঞ্জ করবো, যেহেতু আমরা FC প্রাইম 5000 দিয়েছি। তাহলে আমরা এখানে যেটা দেব সেটা হচ্ছে এখানে আমরা একটা ফর্মুলা ব্যবহার করব, সেটা হচ্ছে 50,000 রুট ওভার, দেন হচ্ছে 5000 যেটা আমাদের দেওয়া আছে কোশ্চেনে, এই যে এখানে 5000 PSI। দেন আমরা যেটা পাবো, হ্যাঁ এইটাকে তখন আমরা আমরা অ্যান্সারটাকে ডিভাইড করব 1000 দিয়ে। এই যে আমরা যেটা পেয়েছি এটা আমরা এখানে বসাবো। কত হচ্ছে এটা, 4030.508653। তো আমরা পয়েন্টটাকে আর নিলাম না, আমরা ডাইরেক্ট এটা নিলাম 4030 অ্যান্ড এখানে যেটা হবে সেটা আমরা ডাইরেক্ট 5000কে 1000 দিয়ে ডিভাইড করে দেবো। তাহলে হচ্ছে আমাদের কত, 5, জাস্ট 5 হবে। এভাবেই আমরা মেটেরিয়ালসটা অ্যাড করে নিলাম। আর কি কোনো মেটেরিয়ালস আছে আমাদের কোশ্চেনে, একের অধিক মেটেরিয়ালস থাকতে পারে, সেখানে আমাদেরকে উভয় মেটেরিয়ালসটা এখানে অ্যাড করতে হবে। এখানে যেহেতু একটা আছে আমি একটা অ্যাড করে দিলাম, দেন ওকে। 5, হ্যাঁ
এবার আমরা করব এখানে আমাদের এই যে ব্রিজ কলাম আছে, বিম আছে, এই জিনিসটা আমাদের স্ল্যাব আছে, এগুলো আমাদের মানে সফটওয়্যারে এন্ট্রি দিতে হবে যে এগুলো কীভাবে করতে হয়। চলে গেলাম ডিফাইন ফ্রেম সেকশন, দেন হচ্ছে এই যেখানে অনেকগুলো এক্সট্রা জিনিস আছে যেগুলো আমাদের দরকার নেই, এগুলো আমরা ডিলিট করে দিই, ডিলিট ডিলিট, হ্যাঁ। দেন এখানে হচ্ছে অ্যাড রেক্ট্যাঙ্গুলার, অ্যাড দ্য রেক্ট্যাঙ্গুলার, দেন এটার নাম দেব হচ্ছে গার্ডার, GIRTER। আর এটার মেটেরিয়ালস কত, 5000। আর এই যে গার্ডার হচ্ছে বিম, আর এটা হচ্ছে 36 হচ্ছে এটার হাইট, আর এর লেন্থ হচ্ছে 15, 36 অ্যান্ড 15, 36 15। এখানে যাব, দেন এটা হচ্ছে কিন্তু বিম, তাহলে কনক্রিট কভার টু RC, এটা হবে 3, দেন 3, ওকে ওকে। আবার অ্যাড রেক্টেঙ্গুলার, ও না না না, আমাদের কলামটা তো এখানে, তাহলে এখানে ভুল হয়ে গেছে আমাদের, সেটা হবে অ্যাড সার্কেল, এটা হচ্ছে 5000। এখানে দেবো কলাম লিখলেও হবে, পেয়ারতে দিই যেহেতু কোশ্চিন এটা লেখা আছে, এই যে কলাম ওগুলো হচ্ছে পেয়ার। দেন এটা আমাদের দেওয়া আছে কত, 36 দেওয়া আছে, 36। দেন হচ্ছে রেইনফোর্স ইন্টু কলাম, এটা কলামই থাকবে, এটা এখানে শুধু জাস্ট কভার টু, যেটা কভার কভার টু রিভার সেন্টার লেখা আছে, এখানে জাস্ট আমি 3 লিখে দেবো, দেন ওকে ওকে। আমাদের তাহলে দুইটা দেখানো হয়ে গেছে, কিন্তু আমাদের বাকি আছে কি, স্ল্যাব থিকনেস। স্ল্যাব থিকনেসটা তাহলে এটাও আমরা ডিফাইন করে দিই, ডিফাইন ওয়াল স্ল্যাব টেক সেকশন, দেন হচ্ছে অ্যাড নিউ স্ল্যাব, অ্যাড নিউ স্ল্যাব, স্ল্যাবের নাম দিয়ে হচ্ছে এটা কত, 18, স্ল্যাব থিকনেস হচ্ছে 18, তাহলে স্ল্যাব 18 নাম দিলাম। মেটেরিয়ালস দিলাম FC 5000, মেম্বার অ্যান্ড এটা হচ্ছে 18 18, দেন হচ্ছে মডিফায়ার সেট করে নিই। এখানে যে আমাদের মাথায় রাখতে হবে যে বেন্ডিং তিনটা যে আছে না, M11 M22 M12, এই তিনটা আমাদের চেঞ্জ করে 0.1 করে নিতে হবে, 0.1 0.1, ওকে ওকে। এগুলো এক্সট্রা আমি ডিলিট করে দিই, স্ল্যাব 18, ওকে, আমাদের দরকার নাই এগুলো, ওই জন্য ওগুলো আমরা ডিলিট করে দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে আমাদের এই দিকে সমস্ত কিছু অ্যাড করা শেষ, আমাদের এই যে লোডগুলো অ্যাড করতে হবে। তো আগে লোডগুলো কি, তো এটা তো আমাকে দেখাতে হবে সফটওয়্যারকে, দেন এগুলো লোড কম্বিনেশন অ্যাড করতে হবে। তাহলে আমি চলে যাই ডিফাইন স্ট্যাটিক লোড কেসেস, এখান থেকে আমাকে কম্বিনেশনটা তৈরি করতে হবে। ডেড লোডকে আমি চেঞ্জ করে দেখে সেলফ লোড করে দিই, SFW, এটা হচ্ছে সেলফ ওয়েট, মডিফাইড লোড 1, এটা 1ই থাকবে। আর একটা নতুন লোড অ্যাড করব, সেটা হচ্ছে ফ্লোর ফিনিশ, আই গেস, এই ফ্লোর ফিনিশ, ফ্লোর ফিনিশের জন্য একটা অ্যাড করব FF, এটাও একটা ডেড লোড কিন্তু ভ্যালু হচ্ছে 0, অ্যাড নিউ লোড। লাইভ লোডটা চেঞ্জ হবে না, এটা যেমন আছে তেমনই থাকবে, ওকে।
ডিফাইন লোড কম্বিনেশন, দেন হচ্ছে অ্যাড নিউ কম্বো, এখানে আমি দিব হচ্ছে ইউএফএল, যেহেতু আমাকে এখানে বলেছে ইউএফএল অ্যান্ড এফডিএল, আমাকে দুইটা কম্বিনেশন ক্রিয়েট করতে হবে। সো ইউএফএল অ্যাড, এখানে তো এস এফ ডাব্লিউ অ্যাড এফ এফ অ্যান্ড লাইভ, তিনটে এফ এফ তিনটে আছে, হ্যাঁ তিনটে ডিএল প্লাস এল, তিনটে। ওকে 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 ইউএফএল ওকে ওকে এস এফ ডাব্লিউ এফ এফ অ্যান্ড লাইভ, দেন হচ্ছে অ্যাড নিউ, এটাতে দিব হচ্ছে এবার এফডিএল এফডিএল, এখানে এস এফ ডাব্লিউ যেটা সেটা দেওয়া আছে 1.4 মডিফাই এফ এফ হচ্ছে 1.4 মডিফাই অ্যান্ড লাইভ লোড হচ্ছে 1.7 লাইভ লোড মডিফাই সেম অ্যাড। ওকে, আমাদের সব কিছু কম্বিনেশনগুলো আমাদের অ্যাড করা ডান। এবার আমরা করব ড্র লাইন অবজেক্টস, এখানে আমরা সিলেক্ট করব পিয়ার, দেন হচ্ছে হোল পয়েন্টটা সিলেক্ট করব, এভাবে সব দিয়ে দিলাম ক্রস, দেন আমরা ড্র লাইন অবজেক্টস, ক্রিয়েট লাইন ইন রিজিয়ন, ক্লিক, প্রপার্টি দিব গার্ডার, এটা গার্ডার হয়ে আছে, হোল লাইন, এটা একটা লাইন, এটা একটা লাইন, যে লাইনগুলো আছে সব লাইন, এই লাইনটা এই যে মানে যতগুলো লাইন আছে আমরা এটা কোশ্চেনে দেখতে পাবো, যত লাইন আছে সমস্ত লাইন হবে এক কথায়। এবার করবো আমরা এরিয়া, স্ল্যাবটা দিতে হবে, ড্র এরিয়া অবজেক্টস, দেন হচ্ছে 3 নাম্বারটা ক্রিয়েট এরিয়াজ অ্যাট ক্লিক, প্রপার্টি হবে স্ল্যাব 18, এখানে বাকি ডিলিট করে দিয়েছিলাম কারণ এখানে দেখাতো না, তো ওগুলো আমি ডিলিট করে দিই আর কি। স্ল্যাব 18, সব প্লেটগুলো ফিল করতে হবে, এই যে প্লেটগুলো ফিল হয়ে গেছে, কিন্তু এটা যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের দেখতে হবে এখানে যে ভিউ সেট ভিলিং ভিউ অপশান, এই যে অবজেক্ট ফিল অ্যাপ্লাই উইন্ডোজ, ওকে, এই যে এখন আমরা দেখতে পাবো যে ওই প্লেটগুলো ফিল হয়ে গেছে। আচ্ছা, এটা একবারে যে এই লোগোটাতে মুভ ডাউন ইন লিস্ট, এই যে একবার ক্লিক করলে এই যে এখানে দেখবে যে এটা নিচে নামা যাবে আমাদের কাজটা, এই যে নিচে নেমে গেছে, নিচে নেমে গেলাম কারণ এখানে আমরা ওই জয়েন্ট পয়েন্ট অ্যাড করব, সমস্ত পয়েন্টগুলো আমি সিলেক্ট করি আগে, দেন আমি করব হচ্ছে অ্যাসাইন জয়েন্ট পয়েন্ট, এই যে রেস্ট অ্যান্ড সাপোর্ট, সিলেক্ট এই যে ফিক্স সাপোর্ট, এটা ফিক্স সাপোর্ট সিলেক্ট করলাম, এভরিথিং মানে ফিক্সড করে দেবো এখন। ওকে, ফিক্স সাপোর্ট আমার দেওয়া হয়ে গেছে, ফিক্স সাপোর্টটা এটা না দিলে পরে এটা ভুলে যাব আমরা দিয়ে দিলাম। আমাদের যেহেতু নিচের এটার কাজ শেষ, তাহলে আমরা এখন ওপরে উঠবো, ওপরে ওঠার জন্য এই যে ওপরে একটা অপশান আছে, এই যে ওপরে উঠে গেলাম। এখন আমরা সিলেক্ট করব, দেন হচ্ছে যে লোড দিব, ওই স্ল্যাবটাতে লোড দেবো, লোড কিন্তু স্ল্যাবে দিতে হয়, সিলেক্ট বাই অল স্ল্যাব ডেস্ক সেকশন, দেন হচ্ছে স্ল্যাব 18, ওকে সিলেক্ট করলাম। আমরা এখানে দেব হচ্ছে প্রথমে ফ্লোর ফিনিশ লোডটা দিই, তাহলে অ্যাসাইন, দেন হচ্ছে সেল এরিয়া লোড ইউনিফর্ম, আমার কত আছে জানো 20 পিএসএফ, এই যে পিএসএফ আছে, তাহলে আমাদের ইউনিটটা চেঞ্জ করতে হবে, এখানে দেবো আমরা এলবি ফিট, এলবি ফিট, এখানে দেবো এফএফ
এখানে এলবি ফিট দিলাম, দেন আমাদের এটা হচ্ছে 20 এফ, ডান। আবার করবো সিলেক্ট বাই অল স্ল্যাব সেকশন 18 সিলেক্ট করে নিলাম, দেন আবার হচ্ছে অ্যাসাইন, তাহলে অ্যাসাইন এটা ইউনিফর্ম। আমরা এখন দেবো যেটা সেটা হচ্ছে লাইভ লোডটা, লাইভ লোড দেবো। তো লাইভ লোড আছে আমাদের কিসে, এই যে লাইভ লোড। লাইভ লোডের ক্ষেত্রে এখানে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো যে এই যে আমাদের ট্রাফিক, এই যে এই যে আমাদের এইচএস দেওয়া থাকে একটা কোশ্চিনে ট্রাকের লোড, যেমন এখানে দেওয়া আছে আমাদের কত এইচএস হচ্ছে 15 থেকে 44 এর জন্য ট্রাক লোডিং ম্যাক্স, এবং উল্লেখ করে দিয়েছে ম্যাক্সিমাম, মানে এখানে ম্যাক্সিমাম কত 44। তো আমরা এখানে এই ফর্মুলাটা আমাদের এটা মুখস্থ রাখবো বা মনে রাখবো ফর্মুলাটা ব্যবহার করার জন্য, যে আমাদের যদি ম্যাক্সিমাম বলে তাহলে উপরের ফর্মুলাটা ব্যবহার করব, আর মিনিমাম বললে নিচের ফর্মুলাটা ব্যবহার করব। যেহেতু ম্যাক্সিমাম বলেছে তাহলে আমরা উপরেরটা ব্যবহার করব, এবং এই ফর্মুলাতে এই যে এখানে বসিয়ে দেবো আমরা পিএসআই, তাহলে আমরা এর লাইভ লোডটা পেয়ে যাব ম্যাক্সিমামে। যে ম্যাক্সিমাম এখানে যদি আমরা 44 বসাও এখানে, তো তুমি আমি এখানে আমার করা আছে, এখানে আমরা পাবো হচ্ছে যেটা কত আমাদের এখানে দিয়েছে, হ্যাঁ 15 থেকে 44, তাহলে আমাদের এখানে লোড হবে 60। তাহলে এখানে আমাদের হবে এটা 60 জন্য হবে এখানে, আবার এখানে তো এলবি ইঞ্চ, দেন হচ্ছে 60। আমি ঠিক 60টা কীভাবে পেলাম এটা আমি মানে বুঝাতে পেরেছি আই থিঙ্ক। ফর্মুলাটা আমি আবার দেখিয়ে দিচ্ছি, এই যে এটাই ফর্মুলা 60, দেন হচ্ছে ওকে হয়ে গেল। দেন আমরা ফ্লোর ফিনিশ সেন্টার দিয়েছিলাম, আর সেলফ তো 1 ফ্যাক্টর, এটা হ্যাঁ ঠিকই আছে। এখন আমরা যেটা করব সেটা হলো সিলেক্ট করি, সিলেক্ট বাই অল। তো এখন আমরা করি হচ্ছে সিলেক্ট দেন বাই অল স্ল্যাব ডেক সেকশন স্ল্যাব 18 সিলেক্ট করলাম, দেন যাব হচ্ছে অ্যাসাইন সেল এরিয়া, এরিয়া অবজেক্ট মেশ অপশান, এই যে এখানে অটো মেশটা সিলেক্ট করে ম্যাক্সিমাম এটাকে 24 করে দিই, তাহলেই হয়ে গেল। ওকে মেশ করে দিলাম। এখন আমরা আমাদের কাজ হচ্ছে শেষ, এখন যা করব সেটা হচ্ছে অ্যানালাইসিস। সেটা ডাইনামিক অ্যানালাইসিসটা আনটিক করে দিতে হবে। দেন হচ্ছে চেক মডেলে যে সব কিছু ইচ্ছা মতো যার যেটা চেক করতে ইচ্ছা করে আর কি, আমি সবই চেক করব, নো এরর। দেন assign analysis, run analysis, just একটা দিলাম কিউ, ওকে এই যে ডান হয়ে গেছে, কোনো প্রবলেম নাই, এরর নাই বা কিছুই নাই। জাস্ট আমরা এখন কি করব, ডিসপ্লে শো লোড, দেন হচ্ছে ফ্রেম অ্যান্ড লাইন, ডিসপ্লে শো, এখানে যে এই যে আমরা এখন এখানে মনে রাখবো যেটা সেটা হলো, যদি আমরা শেয়ার বের করি, ওই যে যদি আমরা শেয়ার ফোর্সের এটা বের করি, তাহলে আমরা দিব এক্সেল ফোর্স তো ডাইরেক্ট আছে, শেয়ার ফোর্সে যদি হয় তাহলে শেয়ার টু ক্লিক করব, দেন ওকে। এখানে যা রাইট ক্লিক করলে এই যে দেখতে পাবো আমরা কোথায় কতখানি স্ক্রল বার্স, এই যে কোথায় কত ম্যাক্সিমাম, কোথায় মিনিমাম, বা কোনো লোকেশান বা কোন পয়েন্টে কতটুকু বললে এখানে লিখে দিলে আমরা ওখানে চলে যাবে। এবং আবার এখানে যে ডিসপ্লে, এখানে গিয়ে যদি আমাদের মোমেন্টের চাই তাহলে মোমেন্ট হচ্ছে 33, শেয়ার 2 কিন্তু মোমেন্ট 33, দেন ওকে রাইট ক্লিক করবো, এই যে দেখতে পাবো এভাবে এখানে, এই যে সো ম্যাক্স এভরিথিং, ইটস ভেরি সিম্পল। সো এটাই, এভাবে আমাদের কুইজটা শেষ করতে হবে। আসসালামু আলাইকুম।